বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। সরস্বতী পুজোয় লুচির সঙ্গে স্পেশাল ছোলার ডাল আপনারা একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে বানিয়ে নিন, ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে কিভাবে নারকোলি ছোলার ডাল রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। নারকোলি ছোলার ডাল করার জন্য প্রথমে ছোলার ডালটা নিয়ে নিতে হবে। আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল বেশ ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছি। এই পর্যায়ে সম্পূর্ণ জল থেকে ডালগুলো তুলে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। একটা হুইসেল দিয়ে প্রেসার কুকারকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। 10 মিনিট পর এই পর্যায়ে সম্পূর্ণ ডালগুলো প্রেসার কুকার থেকে একটা পাত্রে বের করে নিতে হবে। ডালগুলো ঠিক এমনভাবে সেদ্ধ করতে হবে। ডালের উপরটা দেখাচ্ছে শক্ত কিন্তু ভেতরটা খুবই নরম। আপনারা আপনাদের পছন্দ মতন ডালগুলো সেদ্ধ করে নেবেন। এই পর্যায়ে রান্নার জন্য একটা কড়াই নিয়ে নেব। কড়াইতে 2 চামচ ঘি অ্যাড করেছি। আপনারা এটা সাদা তেল দিয়ে অথবা সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন। আমি এই রান্নাটি করব সম্পূর্ণ ঘি দিয়ে। ঘি কিন্তু বেশি গরম করার প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি অ্যাড করব 1 চামচ সাদা জিরে। ফোড়নটা হওয়ার জন্য 30 সেকেন্ড সময় দিতে হবে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 1/2 চামচের মতন হিং অ্যাড করব। একদম ধিমি আঁচে হিংটা অ্যাড করতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মতন বেশ ভালো করে হিংটাকে নেড়ে নিতে হবে। 3 চামচের মতন নারকেল কোড়া অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে নিতে পারেন। বেশ মিডিয়াম আঁচে ভালো করে 1 থেকে 2 মিনিটের মতন নেড়ে নিতে হবে। তবে নারকেল কোড়া একটু লালচে করে ভেজে নিতে হবে। রান্নার পর মুখে পড়লে খেতে খুবই সুস্বাদু লাগবে। এই পর্যায়ে অ্যাড করতে হবে একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট টুকরো করে অ্যাড করেছি। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা মাঝ বরাবর ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা পছন্দ করলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম 1 চামচ অ্যাড করেছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। বেশ 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়াম আঁচে ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। এই পর্যায়ে মশলা কষানোর জন্য সামান্য একটু জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে বেশ ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে 1 চামচ আদা গ্রেট করে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নিতে হবে। আমি এখানে 2 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। চিনি অ্যাড করার পর 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ সেদ্ধ করা ডালগুলো অ্যাড করতে হবে। তো ডালের জলটা অ্যাড এই পর্যায়ে করব না। ডাল এবং মশলা সহ 4 থেকে 5 মিনিটের মতন বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। ডাল এবং মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। ডাল মশলা যত কষানো ভালো হবে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। এই পর্যায়ে ডাল সেদ্ধ করা সম্পূর্ণ জলটা অ্যাড করব। হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আমি এখানে আরো 1/2 কাপের মতন জল অ্যাড করব। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আরো জল অ্যাড করতে পারেন।
ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর মিডিয়াম আঁচে বেশ হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি 1 চামচ ভাজা গুঁড়োর মশলা অ্যাড করব। মৌরি, ধনে, জিরে, এলাচ, দারচিনি, লং একসঙ্গে আমি গুঁড়ো করে রেখেছি। 1 চামচ ঘি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি কোনো ধনেপাতা কুচি অ্যাড করব না, আপনারা যদি পছন্দ করেন আপনারা অ্যাড করতে পারেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, যে কোনো ভোগের অনুষ্ঠানে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নিন। এই রান্নাটিতে আমি সম্পূর্ণ ডালটা ভিজিয়ে নিয়েছিলাম, আপনারা না ভিজিয়েও ডালটা রান্না করতে পারেন, তবে ভিজিয়ে রান্না করলে ডালগুলোর পাশটা ভাঙবে না, গোটা গোটা থাকবে, কিন্তু ডালগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন।